গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, সকালে বাবাইকে ব্রেকফাস্টে দিলাম একটু ম্যাগি বানিয়ে। ও নিজেই বললো অনেক দিন ম্যাগি খায় না, তাই বানিয়ে দিলাম। আমার জন্য যে চা বসিয়েছিলাম, চা হয়েও গেছে। মাসি এখনও কাজে আসেনি, আজকেই দেরি করে এসছে। আমি ভেবেছিলাম সকালবেলা বাবাইকে স্কুলে পাঠিয়ে ওর সাথেই একেবারে বেরিয়ে যাব, একটু বাজারে যাব, একটু কেনাকাটা আছে। আর এখানে যে আগারোর এই এগ বয়লারটাতে আমি 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন বাবাই একটা ডিম সিদ্ধ খেলো ওই ম্যাগির সাথে, আর 3টে ডিম রান্না করব দুপুরে। বাবাই তো সকালবেলা স্কুলে খেয়ে যায়, আবার দুপুরবেলা মানে বিকেলের দিকে এসেও খায়, যদিও আজকে আর বাড়িতে এসে ভাত খাই। আমি সকালে ভেবেছিলাম যে রান্নাবান্না সমস্ত কিছু করে নেব, নিয়ে তারপর হচ্ছে বাবার সাথে একবারে বাবাই যখন পরীক্ষা দিতে যাব গিয়ে একটা গিফট কিনতে যেতে হবে। ওই যে কদিন আগে বলেছিলাম না তোমাদের, আমার মাসির বাড়িতে নেমন্তন্ন রয়েছে, মাসির নাতনির বার্থডে। তো বৌদি ফোন করে তো নেমন্তন্ন করেছিল। তারপর আমি তো তখন মানে ভেবেইছিলাম যাব না, তোমাদেরও আমি শেয়ার করেছিলাম ভিডিওতে যে যাওয়া হবে না, যেহেতু বাবাইয়ের মানে পরপর ব্যাক টু ব্যাক পরীক্ষা রয়েছে, পার ডে প্রত্যেক দিন পরীক্ষা। তো তারপর মা এতবার করে বলছে, মাসি ফোন করেছে, আবার ফোন করে বলছে না না আসলে কেমন হয়, অনেক দিন আসিস না। তারপরে আমিও দেখলাম হ্যাঁ, ওর তো কোনো অনুষ্ঠানে যাওয়া হয়নি, সেই গেছিলাম বোধহয় বৌদির বিয়েতে, আর যাওয়া হয়নি। তো ভাবলাম তাহলে দেখি যদি মানে যাওয়া যায়। মা বললো যে তুই না গেলে একা একা আমরা যাবো, আমারও মন ভালো লাগছে না, চল একটুখানি সময়ের জন্য, সন্ধেবেলা তো, বাবাকে পরিয়ে টরিয়ে নিয়ে যাস, আবার রাতের মধ্যে চলে আসবো। আসলে কি বলো তো, বনগাঁ থেকে একটু দূরত্বে রয়েছে, এবার গাড়িতে রাত্রে যদি গাড়ি টাড়ি না পাই, টোটো ফোটো না পাই, তখন একটু সমস্যার ব্যাপার। তারপরে যাই হোক আমি রাজি হয়েছি, বাবাইও বলছে যে মা চলো চলো। তাই এবার কালকে তো বাবাইয়ের সংস্কৃত পরীক্ষা রয়েছে, আজকে পড়ে আসলে পরীক্ষা দিয়ে আসলে বিকেলবেলা আবার পড়া রয়েছে ওর 5টার থেকে, পড়ে আসবে 6টার দিকে, তারপর আমরা বেরোবো ভেবেছি 6:30 7টার মধ্যে বেরোবো, আবার রাত্রির 9টা 9:30টার মধ্যে বেরিয়ে চলে আসতে হবে। সেই 1-2 ঘন্টা যাই হোক না কেন, তাও গেলে তাও ইনভিটেশনটা অ্যাটেন্ড করা হবে সেই ভেবে। এবার গিফট তো আমার কেনা হয়নি, মাকে সেদিনকে সাথে করে নিয়ে গেলাম, মা গিফট কিনে নিয়ে চলে আসলো, আমার আর যাবো না ভেবে গিফটও কেনা হয়েছিল না। তাই ভাবলাম এখন আজকে আমি একা একাই গিয়ে কিছু একটা কিনে আনবো। এই কথা বাবাইকে বলাতে বাবাই বলছে না মা আমিও যাব তোমার সাথে, মানে ও যাবে কি গিফট কিনবো সেটা দেখতে। তাই বললাম তাহলে আর কি, তাহলে এখন আর তোর সাথে তাহলে বেরোচ্ছি না, তোকে টোটোই চল তুলে দিয়ে আসি, পরীক্ষা দিয়ে নে, যখন তো ছুটি হবে বাবাইকে স্কুল থেকে নাই আনতে যাব, ওই মানে একসাথে গিয়ে দুজনে মিলেই আর কি গিয়ে কেনাকাটা করে আসবো। আর আমিও দেখলাম আমারও একা একা বোর হয়ে যাব রাস্তায়, সেইভাবে একা একা বেরোনো হয় না তো কোনো সময়, বাবাই থাকলে মানে মনে একটা জোর পায় আর কি। তাই আমি ভাবলাম তাহলে এখন বাবাই বেরিয়ে গেলে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এডিট কমপ্লিট করে গুছিয়ে থাকি, 2:30টার সময় তো বাবাইয়ের পরীক্ষা শেষ হবে, তখনই বেরোবো বাড়ির থেকে। বন্ধুরা এই যে স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, 2:45 বাজে, বাবাইকে আনতে যাচ্ছি। 2:30টায় ওর ছুটি হয়ে গেছে, ওই বাড়িতে রয়েছে, বাবাইকে আনতে যাব। আর আজকে যে ইনভিটেশনে যাব ওখানে, সেখানে যাওয়ার জন্য একটা গিফট কিনতে হবে, গিফট তো আমার কেনা হয়নি। তাই চলো দেরি হয়ে গেল, বেরিয়ে পড়ি, ছাতাটা নিয়ে যাই। যদিও আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, তাও বলা যায় না, বর্ষার সময় তো ছাতা সবসময় নিয়ে বেরোনোই উচিত। কি আসতে দাঁড়া, আমি আসি নাকি, দাঁড়া 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 আমি আসছি, পারবি? হ্যাঁ ফাঁকা। কেমন হয়েছে পরীক্ষা? ভাত খেয়েছিস? এই যে চলে এসেছি দোকানে, আর আমি এখানে তো গিফট দেওয়ার জন্য কিনতে এসেছি, বাবাই ফাঁকে তাহলে ওর নিজের মতো নিজে যা কেনার তাই কিনে নিয়েছে। একটা লাবদড়ি কিনেছে, খাবার একটা ক্যাডবেরি টাইপের কিনেছে, ক্যাডবেরি না ওই বিস্কুট টাইপের। তা আমার আর এখান থেকে কিছু আর কেনা হয়নি, এখানে মলে এসেছিলাম, তো এখানে সব যেগুলো ডল দেখছিলাম, ভাবলাম মেয়ে বাচ্চা তো মানে পুতুল টুতুল দিলেই ভালো হবে। টেডি বিয়ারটা আমার ঠিক দেওয়ার ইচ্ছা ছিল না, সব টয়েসগুলো অনেকেই দেবে বার্থডেতে, তবে একটু ডল পুতুল বড় সাইজের আমি কিছু কিনতে চাইছিলাম। তা এখানে যা দেখলাম সব ছোট ছোট সাইজের রয়েছে, তো ওই জন্য না আমার ঠিক পছন্দ হলো না। তাও উপরে গেলাম, ভাবলাম যে ডিনার সেট ফেট এইসবগুলো দেখবো কিনা। তারপর ভাবলাম ওগুলো দিলে তো ওই বাচ্চাটার কোনো কাজে লাগবে না, বাচ্চাদের দেখবে খেলনা পুতুল এগুলো দিলেই খুশি হয় বেশি, যেহেতু ও ছোটো একদম বেবি। তো ওই জন্য তা এখানে খেলার কিছুই দেখতে আসলাম। তার রিমোট কন্ট্রোল কার ফার ছিল, এবার ওইগুলো ছেলেদের প্রিয়, মেয়েদের যেগুলো রয়েছে সব ছোট ছোট ডল পুতুলগুলো, ওগুলো ঠিক পছন্দ হচ্ছিল না। এই টেডি বিয়ারটা সফটওয়্যার যেটা, এটা একটু পছন্দ হয়েছিল, বাবাই বলছিল ওটা নাও, তো ওটা আমার ঠিক অতটা ভালো লাগেনি, ওগুলো কমন।
তো তারপর এখানে আসলাম, এই যে এটা আবার অন্য একটা দোকানে এসেছি। এখানে সব বিভিন্ন ধরনের সফট টয়েস ছিল, ভালো ভালো ডল ছিল। তার মধ্যে থেকে এই পার্পেল কালারের জামা পরানো যে ডলটা, এটা পছন্দ হয়েছে। বাবাইও বললো মা এটাই ভালো লাগছে না, এটা অনেকটা উঁচু, একদম লম্বা হাইটে আছে, বারবি ডল। তো এটা দিলে আমি আশা করছি ও খুব খুশি হবে। বাচ্চারা এরকম পুতুল খুব পছন্দ করে। তো এটাই নিলাম ফাইনালি। এবার এটা গিফট র্যাপ করে তারপর এখান থেকে সোজা বাড়ি যাব। আর এই বাজার ঘুরতে জানো কত সময় লেগে গেছে। ফার্স্টে আমরা যেই মলটায় গেছিলাম সেখান থেকে আর টোটো করিনি, হেঁটে হেঁটে পুরো এই দোকান পর্যন্ত এসেছি। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা বাজারেই ঘুরলাম। এই যে বাড়িতে চলে এসেছি, গিফটটা নিয়ে আসলাম। আর বাবাই এখন 5টার থেকে পড়া রয়েছে, ও পড়ে আসুক, তারপরে আমি ফ্রেশ হয়ে রেডি হতে লাগি। রেডি হব, রেডি হয়ে একেবারে আসছি। 6টা 6:30টার মধ্যে বেরোবো। একটু থাকবো। 2000 years later. আমি একদম রেডি, এই শাড়িটা পরলাম আজকে। আর এই হচ্ছে আজকের আমার লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই সিম্পল সেজেছি, যেহেতু বার্থডে পার্টি, এর থেকে আর বেশি কিছু সাজলাম না। বাবাই পরে চলেও এসছে, ও আমার ভিডিওটা করে দিচ্ছে। এখন বাবাই রেডি হবে। আর মা আর মামিকে বলে দিয়েছি তোমরা রেডি হয়ে বাবার দোকানে থাকো, এখান থেকে মানে 4 জন একসাথে টোটো করে যাবো। তো চলো দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট। চল আমি করছি, চালাম। থ্যাংক ইউ বলো পিপি, থ্যাংক ইউ বলো। আমি আছি কি ভালো লাগবে। কই বৌমা কই? আমি ভিডিও দেখে ও বৌমা, ভালো আছো সবাই? বৌমা আমি ভালো আছো? তোমার ভাই জানি কোথায় গেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই আনতে যাচ্ছে, ওই ঘুমাইনি তো আজকে। আমি তুমি হাতে করে পড়ি। আচ্ছা রেখে তো আশীর্বাদ করবে একটু পরে, তখন তুমি পড়িয়েছি। আশীর্বাদ করবে আবার? হ্যাঁ এগুলো শোনো, একটা কাজ করে দেখো। এখন আমরা সবার সাথে বসে গল্প গুজব করছিলাম। এটা আমার দিদির মেয়ে, ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডোনা। আর ওখানে আমার দিদি রয়েছে, মামি, মা, মাসি, সবাই একসাথে বসে গল্প করছিলাম। হ্যাঁ দাঁড়া, চালাচ্ছি। আর এই হচ্ছে আমাদের কিউটি বার্থডে গার্ল, আমার দাদার মেয়ে। ওকেও সেজে গুজে এসছে, কি সুন্দর কিউট লাগছে না? আর এটা হচ্ছে আমার বৌদি। তো এখন এই যে আশীর্বাদ পর্ব শুরু হবে। যা না হবে না মনে হয়, জিজ্ঞেস কর। এখন এই জল ফুচকাই খাওয়াবে, চাটনি ফুচকা। এখানে ফুচকা স্টল দিয়েছিল, তাই আমরা একটু ফুচকা খেতে আসলাম। আমি, বাবাই, ডোনা সবাই মিলে আসলাম। মাসি আসার পর একটু চা করেছিল, আগে এসে একটু লেবু চা খেয়েছি। আজকে আমার সারাদিন যা দৌড়দৌড়ি হয়েছে, আসলে রোদ্রে বেরোনো একদম অভ্যাস না, তো ওই দুপুরবেলা রোদের মধ্যে বাজারে বেরিয়েছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। চা খেয়ে এখন একটু ফ্রেশ লাগছে। জল দিইনি মা, একটু জল নিয়ে এসো। ওই জলের জারের পাশে এখানে জল নেই। দাদুর কাছে আসো। তুমি আশীর্বাদ করবো আমার মেয়ের কাছে। পাশে বসুন, আপনি পাশে বসুন, একটা ছবি নিন, দুজনের দিকে তাকাবে। ফ্রেন্ড চলে এসছে। দাঁত বার করে, ভাঙা দাঁত ভালো লাগে মা। তো দাঁতগুলো কেমন দিচ্ছ কেন? আমার দলে তোমরা ওইখানে গিয়ে বসো, পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। আপনি একবারে মাথায় হাত দেবেন যখন আমি যখন ছবি নেবো, উল্টো দেবেন না, ঠিক আছে? এদিকে এদিকে লাগাও।
আমি এখন এনে দিয়েছি, আমাকে সঙ্গে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমাকে দিল ক্যাশ, আমি টাকা আচ্ছা আমি ক্যাশ আনতে পারি সেটা হবে না। এদিকে দাও, এদিকে আমার দিকে দাও। প্যাক করা আছে। আচ্ছা আমি দিচ্ছি দাঁড়া। মামি এটা কি খুলবে? মামা জিজ্ঞেস করছে কোনটা। এখন কেক কেটে নাও, তারপরে 5 মিনিট পরে বলছো এখন ছিল না। এটা হচ্ছে ওয়াটার বটল যেটা চুজ করেছো, এটা হচ্ছে পেন্সিল বক্স যেটা চুজ করেছিলে, এটা হচ্ছে রং পেন্সিলের বক্স, আর এটা হচ্ছে গার্ডার ক্লিপের সেট। হ্যাপি এগুলো সব চুজ করেছে, ও ভেবেছে অন্য কাউকে দেবো বলে। যখন হচ্ছে অন্য কাউকে তাহলে আমাদেরকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। পছন্দ হয়েছে ঠিক আছে, এখন রেখে দেয়, রেখে দাও। আমি বেশি কাটবে না কিন্তু কেক, ঠিক আছে? কেটে কেটে দেখো আশীর্বাদ পর্ব, কেক কাটিং সব হয়ে গেল। তারপর আমরা ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেলাম, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। আর ভয় পাচ্ছিলাম যে যদি কোনো টোটো অটো না পায় তাহলে কি হবে। আমি যদি না আসতাম তাহলে মা আর মামি আজকে মাসির বাড়িতে থেকেই যেত। আমার তো বাবার পরীক্ষা যেতেই হবে। তা মা বললো না আমরা থাকবো না, তুই তাও চল। তাই জন্য জোর করে আমাকে তো নিয়ে এসছে। যাই হোক খেতে বসে গেছিলাম, দারুণ হয়েছিল সব রান্নাবান্না। একদম মনে হচ্ছিল না যে অনুষ্ঠান বাড়ির, একদম ঘরোয়া রান্না যেমন হয় সিম্পল সেরকমই হয়েছিল। তবে কি আমরা একটু আগেই ফুচকা খেলাম না, এই টক জলটা খেয়ে পেট ভরে গেছে। আরও তাড়াতাড়ি খেতে বসেছি, বাড়িতে তো এক তো তাড়াতাড়ি বসি না, 9টার ভেতরেই 9টার আগেই খেতে বসে গেছিলাম। এই যে আমাদের এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি এখনই। তাও আমাদের খুব কপাল ভালো ছিল, মোড়ের মাথায় গেছি আর একটা টোটোও পেয়ে গেছি, মানে সাবধানেই বাড়িতেও ফিরে গেছি। আর চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।